12 ফেব্রুয়ারি 2027 গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচনের 1 বছর পূর্তি। তো নতুন যে সরকার নির্বাচিত হয়ে গত 1 বছর দায়িত্ব পালন করলেন, তাদের অনেকগুলো কাজের মধ্যে যে কাজটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা একটু বলি। যে ঢাকা শহর এবং বাংলাদেশের যে বিভাগীয় শহরগুলো আছে, সেই শহরগুলোর প্রত্যেকটা প্রধান সড়কের পাশেই সাইকেলের জন্য একটি ডেডিকেটেড লাইন দেওয়া হয়েছে। প্রত্যেকটি আবাসিক এলাকার যে সড়কগুলো আছে, সেই সড়কের পাশে পথচারীদের জন্য পর্যাপ্ত জায়গাসহ ফুটপাতের ব্যবস্থা করা হয়েছে এবং মানুষ সেই ফুটপাতগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছে। কোনো ভ্রাম্যমাণ দোকান এবং হকারের উৎপাত সেখানে নেই। তেমনিভাবে সাইকেলের লেন থেকে মানুষ সাইকেল চালিয়ে নির্বিঘ্নে অফিসে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে এবং সাইকেল আরোহীর সংখ্যা খুবই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আরেকটি লক্ষণীয় বিষয় যেটা, ঢাকা শহরের রাস্তা থেকে যেই ভাঙাচোরা ফিটনেসবিহীন বাসগুলো ছিল, সেগুলো একদম সড়ক থেকে উধাও হয়ে গেছে। তার পরিবর্তে জায়গা নিয়েছে ঝা চকচকে ইলেকট্রিক বাস। তো এই অভূতপূর্ব পরিবর্তনটি গত 1 বছরে আমরা লক্ষ্য করছি এবং মানুষ খুবই অ্যাপ্রিসিয়েট করছে। সাথে সাথে ঢাকায় যে পাবলিক প্লেসগুলো আছে, পার্কগুলো আছে, সেগুলো সংস্কার হয়েছে, জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শিশু কিশোর এবং তরুণদের জন্য ডেডিকেটেড কিছু স্পেস উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সেখানে তারা খেলাধুলো, নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারছে। এই ছোট ছোট পরিবর্তনগুলো ঢাকার এবং বড় শহরগুলোর চরিত্রই বদলে দিয়েছে, মানুষের জীবনের মানের অভূতপূর্ব উন্নতি করেছে। চিরাচরিত সেই দাগওয়ালা বাস, কালো ধোঁয়াযুক্ত বাস, ফিটনেসবিহীন বাসের দেখা এখন আর ঢাকা শহরে নেই। তেমনিভাবে নিয়ম শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে গণপরিবহনের যে পরিবহন শ্রমিক আছেন, তাদের জীবনযাত্রায় বেশ পরিবর্তন এসেছে। তাদের জন্য নির্দিষ্ট পোশাক আছে, নির্দিষ্ট বেতন কাঠামো আছে এবং তাদের কয় ঘন্টা পরিশ্রম করতে পারবেন, তাদের সম্মানী বা পারিশ্রমিক কী হবে, সেগুলো একদম ওয়েল ডিফাইন্ড করে দেওয়া হয়েছে। তো এই পরিবর্তনটা সবচেয়ে অভূতপূর্ব এবং এই পরিবর্তনটি নিয়ে আসার জন্য নতুন সরকারকে অসংখ্য ধন্যবাদ এই 1 বছর পূর্তি উপলক্ষে। আমি যে দৃশ্যকল্পটি বললাম, এটা একটি আশাবাদ। আশা করি নতুন সরকার যারাই আসুক, তারা আমার এই ছোট্ট আশাটি, এই ছোট্ট স্বপ্নটি পূরণ করবেন এবং ঢাকাকে এবং বড় শহরগুলোকে বাসযোগ্য নগরীতে পরিণত করবেন। সবাইকে ধন্যবাদ।